এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার। কালকের ব্লগ যারা দেখেছো তারা জানো যে কালকে আমরা শিব মন্দির থেকে হনুমানজির মন্দিরে যাওয়ার একটা কথা ছিল, কিন্তু কালকে আমরা যাইনি। তাই জন্য আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমরা যাচ্ছি বজরংবলীর সঙ্গে একটু দেখা করতে। জানি না এখান থেকে মন্দিরটা কত দূর, তবে সবাই বলেছে যে ওই 10-15 মিনিটের মধ্যে আমরা পায়ে হেঁটে পৌঁছে যাব। তো চলো আজকে বজরংবলীর সঙ্গে একটু দেখা করে আসি। আর আশেপাশে যদি কোনো দোকান থাকে তাহলে কিছু ফুল বা ফুলমালা কিনে আমরা পুজোও দিয়ে নেব, না হলে এমনি শুধু দক্ষিণা দিয়ে হয়তো পুজো দেবো। তো চলো আজকের দিনটাকে এইভাবেই শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই তো আমি আর মা বেরিয়ে গেছি। এখন সামনে হয়তো আজকে টোটো পাবো না, কেন ওই রাস্তাটায় টোটো পাওয়া যায় না, তো হেঁটেই আমাদেরকে যেতে হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা, কিন্তু বাইরের পরিবেশটা দেখো কি মনোরম। আকাশে হালকা হালকা মেঘ আর চারপাশে এই সবুজ আবহাওয়া দেখেই মনটা এমনি সুন্দর হয়ে যায়। আর তারপরে সকালটা যদি তুমি ভগবানের দর্শন দিয়ে শুরু করো না, তার থেকে ভালো কিছু যেন হতেই পারে না। ইচ্ছে তো আছে যে মাঝে মাঝে হনুমানজির সঙ্গে আমি এখানে দেখা করতে আসব, কেন কি আমাদের বাড়ি থেকে মোটামুটি 10-15 মিনিটের পথ। আর এই জায়গাটাতে অটো পাওয়াই যায় না বললে বলা যায়। কিন্তু দেখো, আমি দেখলাম যে আমার পাশ দিয়ে একটা ফাঁকা অটো বেরিয়ে গেল। এটা আমি এখন এডিটিং করার সময় আমি দেখতে পেলাম, কিন্তু যখন আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমরা বুঝতেও পারিনি যে অটোটা চলে গেল পাশ দিয়ে। যাই হোক, এখানে হনুমানজির মন্দিরে যেয়ে দেখলাম তার অনেক ভক্তই এসে তাকে পুজো দিয়ে গেছে। আর হনুমানজির মুখটা এত মিষ্টি লাগছিল, তোমাদেরকে কি বলবো। এত ভিড়ের মধ্যেও কিন্তু আমি সুন্দর করে চেষ্টা করেছি হনুমানজিকে তুলে নিয়ে আসার তোমাদের জন্য। আর এখানে দেখো, এই বড় মালাটা আমি কিনেছিলাম 20 টাকা দিয়ে। এখানে না ফুলের দামটাও বেশ অনেকটা কম বলে আমার মনে হলো। হনুমানজির দয়াতে এত সুন্দর একটা মালা আমি হনুমানজিকে পরাতে পারলাম। আর তারপরে তার পা স্পর্শ করে আমি প্রণাম করে নিচ্ছিলাম। এমনকি তার পায়ে যে মেটে সিঁদুরটা দেওয়া ছিল না, সেই মেটে সিঁদুরের তিলকও আমি করে নিয়েছিলাম। আর উপরে দেখো কি সুন্দর রাম সীতাজির একটা মূর্তি, ঠিক এই ধরনেরই একটা ফটো কিন্তু আমার বাড়িতেও আছে। তোমরা হয়তো জানো যারা আমার লিভিং উইথ সায়নীর ভিডিওগুলো দেখো। যাই হোক, আমি পুজো করে নেওয়ার পরে এই যে দেখো হনুমানজির মুখের সামনে মালাটা চলে আসছিলো, তাই আমি সরিয়ে দিলাম। কেন, হনুমানজির মুখের সামনে যদি মালা থাকে তাহলে হনুমানজির দেখতে অসুবিধা হবে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? মা কিন্তু এখন বেশ ভালো ভিডিও করতে পারছে, আর আমি এটা দেখে খুবই আনন্দ পেয়েছি। এত সুন্দর ভিডিও মা তুলে দিচ্ছে যে আমার মনে হচ্ছে মা আর আমি একটা মিনি ব্লগ চ্যানেলও খুলি, বা আমার ফেসবুকে একটা করে মিনি ব্লগ দিই। তারপরে দেখো, এখানে মন্দিরের সামনেই একটা জায়গায় ধূপকাঠি আর তোমার মোমবাতি পাওয়া যাচ্ছিল, তো সেটা দিয়ে আমি এখানে একটু আরতি করে নিচ্ছি। আর মা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আমি দেখানোর পরে মাও কিন্তু হনুমানজিকে প্রণাম করলো, মোমবাতি দেখালো। আর আমার সবথেকে ভালো জিনিস লেগেছে যে এই যে বাইরে যে জায়গাটায় আমরা ধূপকাঠি মোমবাতি সব দিলাম, এই জায়গাটা বেশ পরিষ্কার ছিল। আর হনুমানজির মন্দিরটাও ভীষণ পরিষ্কার ছিল। এরকমভাবে বাইরে দেওয়ার একটাই কারণ, কেন কি ভিতরে অনেক দর্শনার্থী আসেন, তো কারোর যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। আর এই নিয়মটা আমার বেশ ভালো লাগে। এই মন্দিরটা এত সুন্দর ছিল আর আশপাশের বাতাবরণটা এত সুন্দর আর স্নিগ্ধ ছিল যে মনটা তোমার এমনিই শান্ত হয়ে যাবে। মন্দিরটা একটু চলো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, আমরা এখান থেকে যাওয়ার সময় অটো পেয়ে গেছিলাম, আর মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে হনুমানজিকে টাটা বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আজকের দিনটা এত সুন্দরভাবে শুরু হয়েছিল যে ভীষণ মন থেকে শান্তি পাচ্ছিলাম। আর দিনটা আমাদের ভীষণ সুন্দর কেটেছে। এই যে মা আর আমি অটোতে বসে গেছি। আমরা অনেকক্ষণ আগে বাড়িতে ফিরে এসেছি, তবে এসে নিয়ে আমি একটু মাছ আর বাড়ির ফুল বেলপাতাটা নিতে গেছিলাম। আর দুধ দই তো আমি আর মা যখন আসছিলাম তখনই কিনে এনেছিলাম। দুধ দই আলু যা যা আর কি টুকটাক বাড়ির লাগে কাজে। এসেই দেখছি মাথাটা ভীষণ ধরে গেছে। আসলে ভেজা চুলে বেঁধে রাখলে প্রচণ্ড মাথা ধরে যায়। আর এই বর্ষা হচ্ছে, আমার সাইনাসের তো প্রবলেম আছে, তো তার জন্য চুলটা এসে আগে খুললাম, ভালো করে আঁচড়ালাম। এখন মা বানাচ্ছে ব্রেকফাস্ট করবো, তারপর সমস্ত ঘরগুলো মুছবো। মোছার পরে তারপরে আমি স্নান করব, কাপড় জামা ধুয়ে তারপরে পুজো দেবো।
বাড়িতে এসেই মা এখানে ব্রেকফাস্ট তৈরি করতে লেগেছিল, আর আমি একটু চলে গেছিলাম মাছ আর ফুল বেলপাতা কিনতে। তারপরে এখানে এসে দেখলাম আমাদের বাড়িতে যে আঙ্কেল দুটো বাথরুম উইকলি পরিষ্কার করে দেন, উনি এসে একটা বাথরুম পরিষ্কার করে দিয়ে চলে গেছেন। তো আমি সেজন্য ভাবলাম যে চলো এখন বাথরুমটা ভালো করে গুছিয়ে নেওয়া যাক, মানে যে যে জিনিসগুলো পরিষ্কারের সময় বেরিয়েছিল সেই জিনিসগুলো আমি এখানে র্যাকগুলোতে তুলে সুন্দর করে সাজিয়ে নিই। আঙ্কেল আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে আসেন আর সুন্দর করে আমাদের দুটো বাথরুম পরিষ্কার করে দিয়ে যান। এতে আমার থেকেও বেশি আমার মা উপকৃত হয়, কেন কি এত বড় বড় এরিয়া না মায়ের পক্ষে একা পরিষ্কার করে ওঠাটা এখন আর সম্ভব না, কেন কি মায়েরও এখন কিন্তু ধীরে ধীরে বয়স হচ্ছে আর তার দিকে এখন আমাদেরও খেয়াল রাখতে হবে। তো আঙ্কেল পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। জানো তো, তুমি যতই হেল্পিং হ্যান্ড রাখো না কেন, নিজের জায়গাটাকে কিন্তু তোমাকে নিজেকেই সুন্দর করে গুছিয়ে নিতে হবে। তো আমি সেটাই বলছিলাম যে এখানে আমি এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি আমার যে ঘরটর মোছা যে কাজগুলো বাকি আছে সেইগুলো করে নেব। আজকেই আমি ভাবছিলাম যে বাথরুমের বেসিনগুলো খুব নোংরা হয়ে গেছে, তো আঙ্কেল কবে আসবে জানি না, ওই শনি রবিবার নাগাদ হয়তো আসবে, তো আমি একটু পরিষ্কার করে নিই। এটা বলতেই দেখছি যে আঙ্কেল এসে পরিষ্কার করে দিয়েছে। তো কত ভালো লাগে না যে যখন তোমার একজন হেল্পিং হ্যান্ড তুমি চাওয়ার আগেই এসে এসে পরিষ্কার করে দিয়ে যায়। যাই হোক, এই সমস্ত মানুষরা আছে বলেই আমাদের জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে ওঠে, আর আমরাও আমাদের কাজগুলো একটু নিজের মতন করে করতে পারি। এরপরে আমি ঘরগুলো মুছে নেওয়ার জন্য চলে আসলাম। ভাই অনেকবার বলছিল যে আমরা একটা ঘর মোছা আর বাসন মাজার জন্য একজন কোনো হেল্পিং হ্যান্ড কাউকে, কোনো দিদি বা মাসিকে রাখবো কি না। তো আমি আর মা বলেছি যে না, এখনই এই মুহূর্তে মানে আমরা নেব না। কেন কি প্রথম কথা তো দেখো, নিজের কাজ আমার নিজের করতে বেশি ভালো লাগে, আর নিজের বাড়িটাকে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের উপরেই পড়ে। কেন কি আমরা যেই জায়গাটাতে থাকি না সেই জায়গাটা কিন্তু আমাদের মন্দির, আর মন্দিরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পুরো দায়িত্বটা আমাদের উপরে পড়ে। হ্যাঁ, মন্দিরই বলবো, কেন আমরা সংসারী মানুষ আর সংসারই আমাদের পরম ধর্ম। তো তাই জন্য যেই জায়গাটাতে আমরা যেমন কাজ করি, যেমন পুজো যে জায়গাটাতে করি সেই জায়গাটা যেমন আমাদের মন্দির, যেই জায়গাটায় আমরা কাজ করি অর্থাৎ আমাদের যেটা কর্মস্থল সেটা যেমন আমাদের মন্দির, আবার যেই জায়গাটায় আমরা বসবাস করি সেই জায়গাটাও কিন্তু আমাদের মন্দির। তো সেই মন্দিরগুলোকে নিজের হাতে নিজেকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, হয়তো ভিডিওর চাপ বেশি বেড়ে গেলে বা এরপরে যদি আরও অনেক কাজ বেশি বেড়ে যায়, তখন হয়তো আমাকে একজন হেল্পিং হ্যান্ড রাখতে হবে, যে এসে হয়তো ঘরটা মুছে দিয়ে যাবে বা হয়তো বাসনটা মেজে দিয়ে গেল। আর ইদানিং দেখছি মায়ের একটু কাজকর্ম একটু করলেই মা খুব হাঁপিয়ে উঠছে। তো মায়ের কিছু কিছু যেমন প্রবলেম আছে, যেমন হাঁটু ব্যথা বা এই জিনিসগুলো কিন্তু মায়ের একটু একটু বাড়ছে। যদিও আমরা প্রত্যেক বছরই মাকে দুবার করে ডক্টর চেক আপ করিয়ে নিই, কিছু হলেও করাই না হলেও করাই, কিন্তু এখন বুঝতে পারছি যে না, মাকে আরও একটু যত্নে রাখতে হবে। আর এখন যখন ভগবান আমাদেরকে সামর্থ্য দিয়েছে, যখন অবস্থা দিয়েছে, তখন কেনই বা আমরা মাকে একটু শান্তিতে রাখবো না। তো সেটাই ভাবছিলাম, আর যতটা পারি মাকে তো আমি হেল্প করেই দিই। তো এখানে মা জামা কাপড়গুলো কেচে বের করে দিয়েছিল, তো আমি এখানে মেলে দিচ্ছিলাম। আর এখানে আমার সবথেকে একটা জিনিস ভালো লাগে যে এখানে সন্ধে হওয়ার মধ্যে যে জামা কাপড় তুলতে হবে বা কিছু এই ধরনের কিছু নেই। আমাদের আজকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাড়িতে ঢোকার পরে, তো যার জন্য এখানে আমি আর জামা কাপড়ের যে স্ট্যান্ডটা হয় না সেটা আর আমি বাইরে বের করে দিইনি। কেন কি জামা কাপড়গুলো এমনিই ভিজে যাবে। যেগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলোই আমি জাস্ট রিলিংয়ে বা দড়িতে মেলে দিচ্ছিলাম। তো এটাই আর কি, দুজন মিলে কাজ করলে অনেকটাই কাজ সহজ হয়ে যায়। তোমরাও যারা বাড়িতে আমার মতন মেয়েরা আছো বা ছেলেরা আছো, মাকে একটু একটু হালকা হালকা হেল্প করতেই পারো এরকম কাজ করে। আমি বলছি না যে সবাইকেই ঘর মুছতে হবে, কিন্তু কিছু কিছু মায়ের হেল্প করে দিলে মাদেরও একটু আরাম হয়। আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা অনেক জিনিসের সঙ্গেই তোমরা অবগত আছো, যে অনেক সময় আমরা জামা কাপড় মেলে দিলে উপর থেকে এঁঠো জল পড়তো, বা হয়তো এমনি ইচ্ছে করে কেউ জামা কাপড়ে জল ফেলে দিত, বা এরকম অনেক সময় হতো যে নোংরা কোনো জিনিস আমাদের বাড়ির দরজার সামনে মানে এন্ট্রান্সের সামনে এসে পড়তো, সেগুলো আমি বা মা পরিষ্কার করতাম। সেখান থেকে আজকে আমরা এখানে এসেছি, এটা শুধুমাত্র ঈশ্বরের কৃপা, তোমাদের ভালোবাসা, এবং হয়তো ঈশ্বর কোথাও দেখেছিল যে অনেক কষ্ট করেছি, এবার একটু শান্তি দিতে হবে।
তো যেই শান্তিটা পেয়েছি সেই শান্তিটাকেই আমি এনজয় এখন করতে চাই। আর যাই হোক, এই বারান্দাটা একটু বৃষ্টির জলে ভিজে গেছিলো, তো আমি ভাবলাম যে এমনি একটু জল নিয়ে আসি, কেন এখানে আমার তুলসী মাও থাকে। আর অনেক তুলসী গাছ যেহেতু থাকে, একটু পাতা টাতাও ঝরে পড়ে, তো আমি প্রত্যেক দিন সুন্দর করে এইভাবেই পরিষ্কার করে দিই, একটু জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে পুরো টেনে ছেঁচে ফেলে দিই আর বারান্দাটাকে একদম ড্রাই করে দিই। তো এইভাবেই দিনগুলো কাটছে খুব আনন্দে, খুব মজায়। তো মায়ের লেবু শেষ হয়ে গেছে, তো আমাকে সকালবেলা যদি মা বলতো তাহলে আমি একসাথেই বাজারের সঙ্গে করে নিয়ে আসতাম। এখন লেবু নেই, লেবু তো আনতে যেতে হবে, আমি যাচ্ছি। তাই স্নানে ঢুকতাম, এসে স্নানে ঢুকবো আর আমার ফোনে একদম চার্জ নেই, হয়তো বন্ধও হয়ে যেতে পারে, তো চার্জে ফোনটা দিয়ে তারপর আমি স্নানে যাব। আর বাইরে এত রোদ বেরিয়েছে যে কি বলবো আজকে তোমাদেরকে। গেছিলাম তো লেবু আনতে, বাট দোকান বন্ধ, সবজির দোকান, এত বেলায় আর কি সবজির দোকান খুলে রাখবে বলো। স্নান টান করে চলে এসেছি, এখানে সমস্ত ঠাকুরের পুজো পাঠ আমার দেওয়া হয়ে গেছে। এবার দেবো আমি আমার বজরংবলির পুজো। বজরংবলিকে একটা আলাদা আসনে আমি মঙ্গলবার দিন বসাই, তারপরে তাকে মেটে সিঁদুরের তিলক করে দিচ্ছি। আমার যতটুকুন সামর্থ্য, আমার যতটুকুন ক্ষমতা, সেইভাবেই বজরংবলির জন্য আমি প্রত্যেক দিন না, মানে প্রত্যেক মঙ্গলবারে তার জন্য আয়োজন করে থাকি। আর পুজো পাঠ দিয়ে সারাটা দিন যদি তুমি শুরু করো না, দিনটা তোমার এমনিই ভালো কাটবে। ঈশ্বর চিন্তায়, ঈশ্বর মহিমায় যদি তুমি থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার দিনগুলো কত সুন্দরভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। জীবনে যেন কোনো টেনশান নেই, কোনো চিন্তা নেই। জানো তো, জীবনে এখনও অনেক উটকো ঝামেলা মাঝে মাঝে চলে আসে, কিন্তু ওই যে ঈশ্বর চিন্তায় থাকি বলে না, ঈশ্বরই যেন মনে হয় সেই চিন্তাগুলো কোথায় যেন দূরে সরিয়ে দিয়ে বলছে যে তুই আমার কথা খালি ভাব, আমি তোর কথা ভাবছি, তোর কথা ভাবার জন্য আছি তো আমি। যাই হোক, তো এইভাবেই দিনগুলো খুব আনন্দে না, পরম আনন্দে আমাদের দিনগুলো কাটছে। আর এইভাবেই যেন প্রত্যেকটা দিন আমরা তার সেবায় নিয়োজিত থাকতে পারি, প্রত্যেকটা দিন তার নাম নিয়ে আমরা দিন শুরু করতে পারি, আর মানুষের ভালো করতে পারি, মানুষের ভালো চাইতে পারি। সব কিছুটাই যেন মঙ্গলময়ের কৃপায় মঙ্গল হয়ে উঠুক, এটুকুনি চাই। আর কি, এটাই। পুজো পাঠ দিয়ে উঠে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ঘড়িতে বাজে 2:30, আমরা সবাই খেতে বসে গেছি। মা এখন খাবার সার্ভ করছে, তো চলো দেখাই তোমাদেরকে আজকে আমাদের কী কী খাবার রান্না হয়েছে দুপুরবেলায়। এখানে আছে লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে, এখানে আছে পমফ্রেট মাছ ভাজা, ভাত, আর হয়েছে মুসুরির ডাল। দাও, এইটার ভিতরেই দিয়ে দাও, ওটা ওই সাইডটাই দিয়ে দাও। এর মধ্যে আবার তুমি ধনেপাতা দিয়েছো? পুজো পাঠ দিতে দিতে এমন অবস্থা হয়েছিল যে আমি যে একটু চুলটা আঁচড়াবো বা ভালোভাবে তোমাদের সামনে আসবো সেটাও আসতে পারিনি। যাই হোক, এখানে আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম, আর আজকে রান্নাটা না জাস্ট ওয়াও হয়েছিল, আমি তোমাদেরকে কি বলবো। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, সন্ধে পুজো দিয়ে নিয়েছি। এখন আমি একটু যাচ্ছি রিলায়েন্সে, তো কয়েকটা জিনিস আনতে হবে সেই জন্য, কেন কি আজকে আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবেন, তো তাদের জন্য কিছু জিনিস আনতে হবে, যেমন কোল্ড ড্রিঙ্কস, কিছু চুটুর পুটুর খাবার, আর একটু বাটার লাগবে। আর তাছাড়াও আমাদের গঙ্গা জলের বোতল কয়েকটা কিনতে হবে, মানে এমনি নর্মাল প্লাস্টিকের বোতল নিয়ে নেবো যেটাতে গঙ্গা জল আনতে পারবো। তো এখন যাই দেখি, সেখানে যে কাজটা সেরে আসি, 7টা বাজে, তাড়াতাড়ি চলে আসবো, কেন কি বাড়িতে গেস্টরা চলে আসলে তখন হোস্টদের থাকাটা উচিত। চলো যাওয়া যাক। এখানে ঢুকে একটা ব্লান্ডার হয়েছিল, আমি ফ্রিজের দরজাটা বারবার টেনে খোলার চেষ্টা করছিলাম, আর কিছুতেই টেনে খুলতে পারছিলাম না। ওদিকে মা তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। আর এখান থেকে এই যে দেখো কচুরিগুলো কিনলাম, এগুলো না প্রভুজির কচুরি, মানে হলদিরামের কচুরি। তোমরাও নিতে পারো, বেশ সুন্দর লাগে, যে কোনো সুপার মার্কেট বা মলে তোমরা পেয়ে যাবে, বা অনলাইনেও পেতে পারো। আর এখানে অনেক সুন্দর কুকিজ, তারপরে নিমকি, এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। আর আরও একবার বলবো যে দেখো মা কি সুন্দর ভিডিও করা শিখে গেছে, এখন আর আমার অন্য কোনো ক্যামেরাম্যানের দরকারই নেই। মানে মা তো সুপার মম হয়ে উঠেছে, আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন সকালবেলা। কালকে আমাদের বাড়িতে যারা ইনভাইটেড ছিল তারা এসেছিলেন, খাওয়া দাওয়া করে গেছেন, তারপরে আমরাও ডিনার করে নিয়েছি।
তো তারপরে আর কোনো কিছু ছিল না যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালবেলায় ভাবলাম যে তোমাদেরকে বাই জানাই। আর এর মধ্যে না ছোটো ছোটো অনেক রকমের প্রবলেম হচ্ছে, যেমন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো ট্রান্সফারের ব্যাপারে কিছু তো অসুবিধা আমি ফেস করছি। এখনও অবধি আমার দুটো ব্যাংক অ্যাকাউন্টের কোনো অ্যাকাউন্টে আমাদের ট্রান্সফার হয়নি, দুটো ব্যাংকেই আছে। তো সেইগুলো আই থিঙ্ক ধীরে ধীরে আমরা কাটিয়ে নেব। আর এই তো চলছে, প্রচুর প্রবলেম ফেস করছি, কিন্তু সেইগুলো আর তোমাদেরকে এখানে আমি এনে মানে ভিডিওটাকে নষ্ট করছি না। কেন কি শোনো, তোমরা আমাকে এন্টারটেন হতে দেখো, তো সেই সময় যদি আমি অনেক প্রবলেমের কথা বলি, মানে এই অফিসিয়াল রিলেটেড, এমনি নিজের লাইফের কোনো প্রবলেম নেই, অফিসিয়াল কিছু জিনিস কিছু কথাবার্তা সেগুলো আমি সবই শেয়ার করবো, সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপরে। তো যাই হোক, হয়তো সব কিছুই আমরা ঠিকঠাক করে নেবো আমি আর ভাই দুজনে মিলে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাদেরকে নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। আর হ্যাঁ, সামনেই স্বাধীনতা দিবস, তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা এন্ড বাই বাই।